আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্যাপ ফিলিং গ্যাপ ফিলিং একটা কোয়েশ্চেন প্যাটার্ন যেটা আইএলটিএস রিডিং এ খুব কমন একটা কোয়েশ্চেন প্যাটার্ন এসে থাকে। এখানে আমরা আজকে গ্যাপ ফিলিংটা করব। গ্যাপ ফিলিংটা করতে হবে ওয়ান ওয়ার্ড দিয়ে। সো ইন দিস কোয়েশ্চেন দে হ্যাভ টোল্ড আস টু ফিল দিস প্যাসেজ অর ফিল দিস সেন্টেন্সেস উইথ ওয়ান ওয়ার্ড। সো এখানে বলে দিয়েছে ওয়ান ওয়ার্ড দিয়ে এটা পূরণ করতে হবে। আমি বারবার এই কথা রিপিট করছি এই জন্য মনে রাখতে হবে যে ওয়ান ওয়ার্ড যখন বলবে তখন আমাদেরকে কিন্তু ওয়ান ওয়ার্ড দিয়ে এই গ্যাপ ফিলিংগুলো করতে হবে। এখানে ওয়ান ওয়ার্ডের সাথে ফর এক্সাম্পল আমি যদি একটা কোয়েশ্চেনের আনসার যদি সাপোজ অ্যাপল হয়ে থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যদি অ্যাপল বসাতে হয় তাহলে আমাকে অ্যাপলই বসাতে হবে। আমি এর আগে কিন্তু অ্যান আর্টিকেল বা কোনো রকম আর্টিকেল ইউজ করতে পারবো না, কারণ আর্টিকেল অ্যান অ্যাপল মানে হচ্ছে টু ওয়ার্ড, দুটো ওয়ার্ড হয়ে গেল। লাইক যদি আমি প্রিপোজিশনও বসাই সেক্ষেত্রেও কিন্তু আমার কি হয়ে গেল, দুটো ওয়ার্ড হয়ে গেল। সো ওয়ান ওয়ার্ড অনলি, এটাকে মনে রাখতে হবে। বলে দেওয়া হয়েছে যে ওয়ান ওয়ার্ড অনলি। সো লেটস রিড দ্য ইনস্ট্রাকশন। কমপ্লিট দ্য নোটস বিলো। Choose one word only from the text for each answer. For the text, from this text we have to find out the word, one word for completing these sentences. Write your answer in boxes 21 to 27. Our question here 21 and 27. So from 21 to 27 we have to use one word for each sentence. Okay, and these words will be collected from this text. আইএলটিএস রিডিং এর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে টেক্সটের মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া হচ্ছে এক্স্যাক্ট সেই ওয়ার্ডটাই কিন্তু এখানে বসবে। আমাদের কোনো ওয়ার্ড নতুন করে বসাতে হবে না। যদি সেটা আইএনজি ফর্মে থাকে তাহলে আইএনজি ফর্ম বসবে, যদি ওটা পার্টিসিপল পাস্ট পার্টিসিপলে থাকে পাস্ট পার্টিসিপল ফর্মেই বসবে। দ্যাট মিনস যদি নাউন থাকে নাউন, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডটা এখানে দরকার সেটাই বসবে। এখানে আমাদের কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। আর একটা ব্যাপার সেটা হচ্ছে টেক্সটের মধ্যে যে ইনফরমেশন দেয়া থাকে ঠিক সেই ইনফরমেশনের উপরে বেস করে কিন্তু এই প্যাসেজটা করা হয়। এখানে কোনো কিছুই চেঞ্জ করা হয় না। মনে রাখতে হবে শুধু চেঞ্জ করা হয় সিনোনিমাস ওয়ার্ড ইউজ করা হয় কোয়েশ্চেন প্যাটার্নে, অথবা প্যারাফ্রেজ করা হয়, অথবা সেন্টেন্স প্যাটার্নটাকে চেঞ্জ করে দেওয়া হয়। অ্যাক্টিভ থাকলে টেক্সটে যদি অ্যাক্টিভ থাকে ওখানে প্যাসিভ করা হয়, টেক্সটে যদি কন্ডিশনালস থাকে এখানেও কন্ডিশনাল মতো করে সেন্টেন্সটাকে করা হয়। লেটস সি আমাদের প্যাসেজটা কিসের উপরে আছে, ওয়ার্কিং টাইম রেগুলেশনস ফর মোবাইল ওয়ার্কার্স। আমাদের টেক্সট কি বলছে, টেক্সটও বলছে যে কিসের উপরে আছে, ওয়ার্কিং টাইম রেগুলেশনস ফর মোবাইল ওয়ার্কার্স। সো আমাদের টেক্সটে যা, আমাদের কোয়েশ্চেনও কিন্তু সেই প্যাসেজটার উপরে দেওয়া হয়েছে। লেটস রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট। দিস অ্যাপ্লাই টু পিপল ওয়ার্কিং অন লরিজ, বাসেস এটসেট্রা। তার মানে হচ্ছে আমাদের ফার্স্ট লাইন কিস বলে দিচ্ছে, দিস অ্যাপ্লাই টু পিপল ওয়ার্কিং অন লরিজ, বাসেস এটসেট্রা। নেক্সট আমরা দেখছি কি আছে, দে ডোন্ট অ্যাপ্লাই টু ড্যাশ ওয়ার্কার্স, দে ডোন্ট অ্যাপ্লাই টু ড্যাশ ওয়ার্কার্স। আমাদের এখানে একটা ওয়ান ওয়ার্ড খুঁজতে হবে যেটা টু এর পরে বসবে এবং ওয়ার্কার্সের আগে ইউজ করা যাবে। সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। লেটস সি। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে এই ধরনের কোয়েশ্চেনে সাধারণত প্যাসেজের যেখানে আমি আনসারটা খুঁজে পাবো তার পরে ফার্স্ট লাইনের পরে সেকেন্ড লাইন, থার্ড লাইন এভাবে করে আমি যখন ক্যাজুয়ালি করে যাব দেখব যে আমাদের আনসারগুলো সিকোয়েন্স মেনটেন করে আসছে, একটার পর একটা থাকবে। এমন হবে না যে 21-এর আনসার আমি এখানে পেয়েছি আর 23-র আনসার গিয়ে আমি উপরে পাবো। দ্যাট মিনস দে উইল মেনটেন দ্য সিকোয়েন্স। লেটস সি। সো আমাদের প্রথমে কি খুঁজতে হবে, এই লাইনটা আমাদের খুঁজে বের করতে হবে। These rules apply, yes we got it, these rules apply to drivers and crew of heavy goods vehicles or public service vehicles. The rules limit the amount of time that can be worked. Okay, we didn't get our question. They don't apply to dash worker, don't apply, so negative. They means these rules they don't apply to dash workers. What type of workers? Let's see. Those defined in the regulations as being self-employed are currently not covered by the regulations. তার মানে হচ্ছে those
defined in the regulations as being self-employed, যারা self-employed তাদের বেলায় are currently not covered, are not applied by the regulations, তাদের বেলায় এই রুলসটা খাটছে না। তাহলে কাদের বেলায়? they don't apply to dash workers, self-employed workers, ওকে, সেলফ এমপ্লয়েড হবে আমাদের আনসার। এখন কথা হচ্ছে সেলফ এমপ্লয়েড তো দুটো শব্দ, তাহলে এটাকে ওয়ান ওয়ার্ড কিভাবে আমি বলছি? আচ্ছা, মনে রাখতে হবে হাইফেন দিয়ে যখন কোনো শব্দ লেখা হয়, যেটা দুটো শব্দ বা তিনটা ওয়ার্ডও যদি হয়, সেটাকে একটা ওয়ার্ড ধরা হয়। আবার বলছি, হাইফেন ইউজ করে যদি কোনো শব্দকে, দুটো শব্দকে বা তিনটা শব্দকে, চারটা শব্দকে একসাথে করা হয়, তখন তাকে একটা ওয়ান ওয়ার্ড ধরা হয়, সেলফ এমপ্লয়েড। সো they do not apply to dash workers, they do not apply to self-employed workers, not covered, okay, that means do not apply, okay. Next, maximum working hours 60 hours a week provided the dash is no more than 48 hours, maximum working hours আমাদের খুঁজে বের করতে হবে, স্ক্যানিং করতে হবে, মনে রাখতে হবে আইএলটিএস রিডিংয়ের কোনো শর্টকাট কোনো ওয়ে নেই, ওই হচ্ছে একটা স্ক্যানিং করতে হবে, কোয়েশ্চেনের সাথে প্যাসেজের ওয়ার্ডগুলোকে মিলাতে হবে। মিলানোর ক্ষেত্রে আমাদের কখনো আমরা প্যারাফ্রেজ পাবো, কখনো সিনোনিমস, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি নাম্বার দেয়া থাকে, কোনো সংখ্যা দেয়া থাকে, তাহলে সংখ্যার তো আর প্যারাফ্রেজ বা সিনোনিম হয় না। সো আমরা কি করতে পারি, সেই সংখ্যাগুলোকে আগে আইডেন্টিফাই করব। ম্যাক্সিমাম ওয়ার্কিং আওয়ার্স 60 hours a week provided the dash is no more than 48 hours, okay. Let's see, okay, what are the limits? An average of 48 hours work per week, yeah, 48 hours আমার পেয়ে গেছি, okay. In any single week up to 60 hours can be worked, 60 hours পেয়ে গেছে, কি বলছে? In any single week up to 60 hours can be worked so long as the 48 hour average is maintained, okay. so long as দিয়ে এখানে দুটো সেন্টেন্সকে কি করা হয়েছে, দুটো এখানে মানে দুটো ইনফরমেশনকে অ্যাড করা হয়েছে। ইন এনি সিঙ্গেল উইক আপ টু এই যে প্যারাফ্রেজ সিনোনিম ইউজ করা হয়েছে, আপ টু মিনস ম্যাক্সিমাম, তার মানে পেয়ে গেলাম ম্যাক্সিমাম ওয়ার্কিং আওয়ার্স কত, ম্যাক্সিমাম ওয়ার্কিং আওয়ার্স বলে দিয়েছে 60 hours আ উইক মিনস সিঙ্গেল উইক, এনি সিঙ্গেল উইক আ উইক। আচ্ছা, এটা ম্যাক্সিমাম বলেছে যে সো লং অ্যাজ, দ্যাট মিনস এখানে আমাদের সো লং এর জায়গা দিয়েছে প্রোভাইডেড কি দ্য 48 hour আমরা 48 hours সেটা পেয়েছি, এভারেজ ইজ মেইনটেইন, সো 48 hours provided the average is no more than 48 hours, তাহলে এখানে কি হবে, এভারেজ হবে। এভারেজ কেন হলো, এভারেজ কেন এখানে বলে দিয়েছে যে 48 hour average is maintained, so provided if the average, okay, average is no more than 48 hours, দেখেছেন আমি বললাম না যে এখানে ওরা প্যারাফ্রেজ অথবা সিনোনিম অথবা সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে। এখানে সো লং অ্যাজ দিয়ে ব্যাপারটাকে বুঝিয়েছে, দুটো কন্ডিশনকে অ্যাড করে দিয়েছে, এখানে প্রোভাইডেড দিয়ে দুটো সেন্টেন্স, দুটো কন্ডিশনকে অ্যাড করে দিয়েছে, ওকে। নাইট ওয়ার্ক ক্যান বি more than 10 hours with the dash of the workers, নাইট ওয়ার্ক আমাদের স্ক্যানিং করতে হবে, নাইট ওয়ার্ক এই ওয়ার্ডটাকে আমরা স্ক্যান করে আসি, ওকে। নাইট ওয়ার্ক, yeah, we got night work is limited to 10 hours, হ্যাঁ 10 hours ও পেয়েছি, ওকে। সো নাইট ওয়ার্ক ক্যান বি মোর দেন 10 hours with the dash of the workers, okay. Let's see, night work is limited to 10 hours, এখানে বলে দিয়েছে লিমিটেড টু 10 hours পার নাইট, আনলেস কন্ডিশন আছে, আনলেস দেয়ার ইজ আ ওয়ার্কফোর্স এগ্রিমেন্ট, ওয়ার্কফোর্স মানে কি, ওয়ার্কার এগ্রিমেন্ট যদি থাকে টু ওয়ার্ক লঙ্গার, ওকে। সো আমাদের এখানে কি বলছে যে নাইট ওয়ার্ক ক্যান বি মোর দেন 10 hours, আমাদের প্রথমে বলেছিল যে লিমিটেড 10 hours, লিমিটেড হচ্ছে 10 hours পর্যন্ত হতে পারে, কিন্তু শর্ত জুড়ে দিয়েছে যে আনলেস দ্যার ইজ আ ওয়ার্কফোর্স এগ্রিমেন্ট, যদি এগ্রিমেন্ট থাকে ওয়ার্কফোর্সের সাথে টু ওয়ার্ক লঙ্গার, তাহলে এটা মোর দেন 10 hours হতে পারে। নাইট ওয়ার্ক ক্যান বি মোর দেন 10 hours উইথ দ্য agreement of the workers, agreement
এগ্রিমেন্ট অফ দ্য ওয়ার্কার্স সাথে যদি এগ্রিমেন্ট থাকে, এখানে ওয়ার্কার্সের সিনোনিম কি ইউজ করা হয়েছে, ওয়ার্ক ফোর্স। ওকে, আইএলস রিডিং এ সিনোনিম, প্যারাফ্রেজ, দিস আর দ্য ট্রিক্স, there is nothing else. ট্রিক্স হচ্ছে এটা, এছাড়া আর কোনো আইএলস রিডিংয়ে কোনো ট্রিক্স নেই। Okay, work includes driving, loading and unloading and carrying out various dash of the vehicle. Work includes driving, loading. আমরা এই ওয়ার্ডগুলো স্ক্যানিং করে বের করতে হবে। এখানে তো পুরো হয়ে গেল। Then annual leave, 6 week maintain, okay, no need. In general, any activities performed in connection with the transport operation count as work. For example, driving, loading up. Okay, so we got it. Driving, loading, uploading, and those checks that are the responsibility of drivers, such as checking lights, brakes, etc. Okay, so আমরা পেয়েছি ড্রাইভিং, লোডিং। আমাদের এখানে কি বলেছে, লেটস রিড দ্য কোয়েশ্চেন অ্যাগেন। ওয়ার্ক ইনক্লুডস ড্রাইভিং, loading and unloading and carrying out various dash of the vehicle. Carrying out various শব্দটার ওয়ার্ডটার আমরা একটা সিনোনিমস খুঁজে বের করলে আমরা আনসারটা পেয়ে যাব। লেটস রিড অ্যাগেন। আমাদের এটা পেয়েছি ড্রাইভিং, লোডিং, আনলোডিং অ্যান্ড and those checks that are the responsibility of drivers, those checks such as checking lights, brakes, etc. Those checks that means those means এই যে নানান রকমের চেকসগুলো হবে, রেসপন্স লাইক দ্যাট, লাইটস, ব্রেকস, চেকিংগুলো হবে এই ভেরিয়াস যে চেকিংগুলো, সেই চেকিং ভেহিকলসের চেকিংগুলো হবে সেটার কথা বলা হয়েছে। তার মানে এখানে আনসার হবে হচ্ছে চেকস, দোজ চেকস। ওকে, ভেরিয়াস। এখানে কি দেওয়া আছে, দোজ চেকস, প্লুরাল আছে, তাহলে আমরা এখানে প্লুরালি ইউজ করব, দোজ চেকস অফ দ্য ভেহিকল। ওকে, নেক্সট, পিরিয়ডস অফ অ্যাভেলেবিলিটি ইনক্লুড। আমাদেরকে এই ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। ওকে, দেয়ার আর নাম্বার অফ পিরিয়ডস অফ টাইম that do not count as work. For example, traveling between home and your normal place of work, lunch or other breaks, and periods of availability. Yes, periods of availability. তাহলে periods of availability কি বলা হয়েছে, যে periods of availability include going on a dash or other form of transport with a vehicle. Going on a dash. Okay, so এই আর্টিকেলের পরে আমরা একটা কি পাবো, নাউন পাবো। Okay, let's see. Periods of availability are periods of time during which the mobile worker is not, let's see, required to remain at the workstation but is required to be available for work, the foreseeable duration of which is known about in advance. For example, we didn't get any word like that. Okay, delays at a distribution center. Distribution center, no, এখানে সেন্টার বা এরকম কিছু বলা নেই, ভেহিকলের কথা বলা হয়েছে। রিপোর্টিং ফর ওয়ার্ক, দেন বিং ইনফর্মড দ্যাট নো ডিউটিস আর টু বি undertaken for a specified period. No, not like that, a specific period, no. Accompanying a vehicle, yes, we got about a vehicle, accompanying a vehicle being transported, for example, by train. Okay, so let's see the question again. Going on a dash or other form of transport with a vehicle. So with a vehicle going on a dash or other form of transport. So এখানে একটা আমরা একটা ওয়ার্ড ইউজ করতে হবে যেটা ওটাকে স্পেসিফিক্যালি মিন করে। এখানে আমরা একটা পাচ্ছি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল ট্রেন, অ্যাকম্পেনিং আ ভেহিকল বিং ট্রান্সপোর্টেড, এনি কাইন্ড অফ ভেহিকল লাইক ট্রেন, গোয়িং অন এ ট্রেন আর আদার ফর্ম ট্রান্সপোর্ট উইথ আ ভেহিকল, এটাকে পিরিয়ডস অফ অ্যাভেলেবিলিটির মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো গোয়িং অন আ ট্রেন, গোয়িং অন আ ট্রেন হবে এখানে। ওকে, let's see, a period at the workstation. So আমাদের খুঁজে বের করতে workstation, এই ওয়ার্ডটা when the driver has some dash might count as a period of availability. Okay, so
a period of availability can be taken at the workstation. Yes, we got it, workstation. এটা পেয়েছে, এখন আমরা ইমিডিয়েট আনসারটা পাবো। Providing the worker has a reasonable amount of freedom, for example, they can read and relax for a known duration. This could satisfy the requirements of a period of availability. তাহলে আমাদের এখানে বলা হয়েছে has some এই যে ডিটারমিনারটা আছে সামের পরে একটা কি আসবে, নাউন আসবে, মাইট কাউন্ট। ওকে, লেটস সি अगेन। providing the worker has a reasonable amount of means reasonable amount of means okay, some amount of means some, so some কি freedom আমাদের আনসার হবে হচ্ছে freedom। ওকে, a period at the workstation when the driver has some freedom okay, might count as a period of availability। okay, so periods of availability exclude, যেটা availability হিসাবে না, availabilityর বাইরে, আগেরটা ছিল হচ্ছে include, আমরা এখন আমাদের খুঁজে বের করতে হবে এই periods of availabilityর বাইরে কি কি আছে, ওকে, যার মধ্যে পড়ে না। ওকে, লেটস সি, relax or for okay, situations when a period of time should not be recorded as a period of availability, should not be recorded as a period of availability, that means এটা period of availability এর মধ্যে পড়ে না, should not be recognized okay as a period of availability। তার মধ্যে কি বলা হয়েছে, পেয়েছি আমরা সেই ওয়ার্ডটা, টাইম স্পেন্ট stopping and starting the vehicle when dash causes delay, something causes delay, এখানে সামথিং কিছুটা বসবে, causes delays, being in a queue for example in order to load or আরো, তার মধ্যে খুঁজে বের, stopping starting vehicle, এই ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। ওকে, holds up due to congestion because the driver would stopping and starting, yes, stopping and starting পেয়েছি, vehicle পেয়েছি, কিন্তু আমরা আমাদের ওয়ার্ডটা পাইনি। frequently moving up within a queue পেয়েছি, waiting a queue, load unload পেয়েছি, every other minute। তাহলে আমাদের আনসারটা কি হবে, time spent stopping and starting the vehicle when dash causes delays, what causes delay, holds up okay, holds up due to congestion, yes, congestion means হচ্ছে traffic jam which causes time spent stopping and starting the vehicle when congestion causes delays, traffic jam, congestion okay, congestion causes delay, being in a queue for example in order to load or unload। ওকে, সো কনজেশনের কারণে, ট্রাফিক জ্যামের কারণে ডিলে হয়। আচ্ছা, এখন যেটা আমরা এই ওয়ান ওয়ার্ড থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা ওয়ান ওয়ার্ডটা ঠিক এখানে প্যাসেজে যে আনসারগুলো দেয়া আছে ঠিক সেম ওয়ার্ডটাই এখানে ইউজ করতে হবে, কিন্তু খুঁজে বের করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন এখানে সেন্টেন্সটা কজেস ভার্বের সাথে এস আছে, তার মানে এমন একটা সাবজেক্ট আছে যেটা থার্ড পারসন সিঙ্গুলার, অবশ্যই সিঙ্গুলার। এখানে আমরা দেখলাম সাম আছে, সামের পরে এমন একটা কিছু বসবে যেটা এখানে ইন্ডিকেট করেছে সাম কি দিয়ে, যে অ্যামাউন্ট অফ রিজনেবল অ্যামাউন্ট অফ, তার মানে হচ্ছে রিজনেবল অ্যামাউন্ট মানে হচ্ছে সাম। তার মানে এরকম কিছু ব্যাপার আছে যেগুলো আসলে আমাদেরকে খুঁজে বের করতে সহায়তা করবে। সো I hope I can make you understand. Okay, I will try my best in the next videos. Thank you.